এক্সিলেন্ট, ভালো আছে 100 এ 100। মানে আমরাও খেয়ে নেবো একটু একটু। তো যাই হোক, আজকে যখন দুপুরবেলা খাবে তখন তো একটু কিছু সবজি তো এমনিতেই। আমি আগেই এসে খেতে বসে গেছে। গ্রিন চাটনি, এটাই মিসিং। দেখো আমার এক পোচ কারি একদম রেডি হয়ে গেছে। এই যে বানিয়ে নিয়েছি, ডিমটা দিয়ে দিয়েছি আর মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তো শনিবার, সবার ছুটি। ছুটি হলে কি হবে, ঈশান পড়তে যাবে আবার একটু পরেই। তো এখন বানাচ্ছি ব্রেকফাস্ট। তো আজকে বেশ সকালবেলা ওয়েদারটা বেশ ভালোই, একটু রোদ উঠেছে বেশ হালকা হালকা। আমি সকাল সকাল কাপড় ধুয়ে ছাদে দিয়ে দিয়েছি। তো স্কুলে ড্রেস থাকে সারা সপ্তাহ, তো আজকে একটু নিশ্চিন্ত সকালে একটুখানি দেরি করেই উঠলাম। এখন তাও বেজে গেছে 9:30, এখনো ব্রেকফাস্ট হয়নি আমাদের। তো ব্রেকফাস্টে বানিয়েছি এই যে প্রেশার কুকারেই বানিয়ে নিয়েছি, তাড়াতাড়ি আলুর তরকারি করেছি, এই দেখো। আর এখানে বানাচ্ছি আমি পরোটা। তো ওদের খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি, তো দাঁড়াও পরোটাটা বানিয়ে দিয়ে দিই। পরোটা হয়ে গেছে। তো হানিকে তো এই যে পরোটা আর আলুর তরকারি দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। আর এখানে সেই ড্রিমের ট্রেটা আনা হয়েছে কালকে রাত্রে, সেটা আর ঢোকানো হয়নি। আর এই একটা শুটকি মাছের প্যাকেট, এটা নিয়ে এসেছে আমাদের নাগের বাজারে। না, খুব ভালো শুটকি মাছ পাওয়া যায়, প্যাকেটেরগুলো মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। তো ওকে তো টিফিনটা দিয়ে দিয়েছি। এখন আমরা খাবো একটা মানে কি, আমরা রুটি খাবো না, আমরা খাবো মুড়ি। তো অনেক দিন মানে এরকম আর কি তরকারি, আলুর তরকারি দিয়ে মুড়ি খাই না, অনেক দিন হয়ে গেছে। তো আগে না মানে ছোটোবেলায় আমরা খুব খেতাম আলু সেদ্ধ মুড়ি, খুব মানে টিফিনে এটা খেতাম, বা বিকালে কোনো সময় খিদে পেলে আলু সেদ্ধ আর মুড়ি খেতাম। সেই জিনিসটা আজকে মনে পড়ে গেল। তো এখানে এখন তো মুড়ি তো সেরকম আর খাওয়া হয় না, সকালে ব্রেকফাস্টে তো কোনোদিনই মুড়ি খাওয়া হয় না। তো আজকে যখন আলুর তরকারি আছে, তো ঈশানাও আছে ঘরে, তো ও বললো আমি পরোটা খাবো না, তুমি যখন মুড়ি আর আলুর তরকারি খাচ্ছ তো আমিও খাবো। ও খেতে খুব ভালোবাসে। এই মুড়ির তরকারির মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে চানাচুর দিলেই খুব ভালো লাগে কিন্তু খুব দারুণ। মানে মুড়ি মাখাটা খেতে খুব ভালোই হয়। তো সেটাই আজকে মনে পড়ে গেল, ছোটোবেলায় অনেক খেতাম, আলু সেদ্ধ করে রাখতাম, মানে আলু সেদ্ধ করে মুড়ি দিয়ে মেখে দারুণ লাগতো খেতে। তো সেটাই আজকে আর খাচ্ছি। রোজ রোজ রুটি তো একদমই ভালোই লাগে না খেতে। তো ভাবলাম চল আলুর তরকারি যখন করেছি তাহলে মুড়ি খাওয়া যাক, বেশ ভালোই লাগলো। তো চলো আজকে কি রান্না করব ভাবতে ভাবতেই আমার দিন চলে যাচ্ছে, আর কি বলবো তোমাদের। তো ভাবছি আজকে এগ পোস্টটাই করি। তো সেই জন্য এই যে দেখো পোস্ট করে নিচ্ছি। প্রথমে পোস্টটা করে নিয়ে তারপরে মশলা করে এই পোস্টগুলো দিয়ে দেবো, তাহলেই ভালো মানে হয়ে যাবে পোস্ট কারি। মানে অমলেট করে যে কারি করে না, অমলেট কারি পোস্ট কারি সেরকমই আর কি। তো অমলেট আর করছি না, পোস্ট করে নিচ্ছি, 4 জনের 4টে এইভাবে পোস্ট কারি করে নেব।
আবার সব দেখো দুনিয়ার খেলনাকে এখানে খাটের মধ্যে, খাটটা নোংরা হচ্ছে না? রোবট নিচে বানাও, রোবট বানাও, কি বানাও, নিচে বানাও। ই বাবা, আমি এই মাত্র সকালবেলা বিছানাটাকে গুছিয়েছি, দেখো কি করছে। তাড়াতাড়ি ওঠো। দেখো কি সুন্দর রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছে কিন্তু আজকে রাখি পূর্ণিমা না, পূর্ণিমা কালকেই লেগেছে, তা আজকেও পূর্ণিমা আছে, তো আজকে রাখি পূর্ণিমা। বেশ ভালোই ওয়েদারটা সকাল থেকে ভালোই আছে। গণপতিদের গান শুনছিলাম, ভাল লাগে আমার একটু সকাল সকাল এরকম। আমার গানিসটাকে দেখো কি করছে, হাতে কি নিয়েছে একটা, ওইটা দিয়ে। চলো কি রান্না করব চিন্তা করতে করতে মানে কি বলবো, মানে একদম বাজে ব্যাপার। আর যখন কিছু থাকে না না, তখন তো মনে হয় আরো কিছুই না রান্না করি। ভাবতে ভাবতে মানে আধ ঘন্টা চলে গেছে আমার, যে কি রান্নাটা করি। প্রথমে ভাবলাম যে এত রোদ ছিল না সকালবেলা, তো ভাবলাম যে ধর খিচুড়ি বানিয়ে নিই, ভাল লাগছে না, খিচুড়ি করে নিই। তারপরে আবার কি তরকারি করব, এই করব, ওটাই বিরক্ত লাগলো। আচ্ছা খেলাম তো রুটি, চা খেলাম। এখন সব খাওয়া দাওয়া হয়ে গিয়ে ডিম পোচ করলে, অনেক চিন্তা করে ভাবলাম ডিমের এগ কারি করি, মানে পোচ করে যে কারিটা হয় সেটাই করব। তো পোচ করে রেখে দিয়েছি। এখন পেঁয়াজ আদা রসুন কেটে নিই, কেটে পেঁয়াজের এগের মানে এগ পোচ কারিটা করি। আর একটা না কিছু দুটো তিনটে, আসলে ফ্রিজে আজকে সবজি টবজিও কিছু নেই, কেন কি সানডেতে বাজারে যায়, তো যা সানডেতে বাজারে গেছিল যা ছিল ফ্রিজে সব খাওয়া হয়ে গেছে, একটা কিচ্ছু নেই ফ্রিজে, তো সবজি টবজি কিছুই নেই। তো একটা পটল, একটা ডাটা, একটা কি জানো উচ্ছে, এইসব ছিল। তো সবকিছু কি করবো, একটা একটা আছে ফেলে দেবো, তো সবকিছু দিয়ে একটা সবজি বানিয়ে নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। প্রেশার কুকারেই দিয়ে দিয়েছি একবারে ডাল দিয়ে, তা সবজি হয়ে গেলে খাওয়া হয়ে যাবে। কেন কি আজকে শনিবার, মিস্টার বড়ুয়া এসে যাবে দুপুরবেলা। তোর বাবা খুলছেও না, দাঁড়াও। আর সেই জন্য একটা তরকারি না হলে সে আবার খাবে কি, এও একটা ব্যাপার আমার। তো এই যে দেখো একটা সবকিছু মিক্স করে একটা সবজি করে নিয়েছি, ছোলার ডাল দিয়ে, ডাটা দিয়ে, পেঁপে দিয়ে, যা ছিল সবজি সবগুলোকে নিয়ে নিয়েছি। সবজির যা দাম, আর যদি দেখেছে আমি সবজি নষ্ট করেছি তাহলে তো ব্যাস, আমাকে যা দেওয়া ধুইয়ে দেবে, যা বলবে আর যা কথা শোনাবে। হ্যাঁ তুমি সবজিগুলোকে নষ্ট করেছো, তুমি নিজে না খেলে নিজে না খাও, আমাকে দিয়ে দেবে, আমি খাবো, কেন এগুলো বানালে না? বাবারে, তার আগেই বানিয়ে দিয়ে দিয়েছি বাবা, যে তুমি মানে আমরাও খেয়ে নেবো একটু একটু। তো যাই হোক, আজকে যখন দুপুরবেলা খাবে তখন তো একটু কিছু সবজি তো এমনিতেই চাই, তো ভাবলাম যা আছে সেগুলো দিয়েই বানিয়ে দিই। এত সুন্দর রোদ উঠেছে না, দেখো সব কাপড়গুলো ছাদে দিয়েছি, শুকিয়ে গেছে, নিয়ে চলে যাই, শুকিয়ে গেছে যখন। দেখো কি সুন্দর একদম ঝকমকে রোদ। এই রোদটা দেখে মনে হচ্ছে পুজো পুজো ভাইব লাগছে না? আমার তো তাই লাগছে, মনে হচ্ছে পুজো এসে গেছে। আর সত্যি পুজো তো এসেই গেছে, আর কয়েকটা দিনের অপেক্ষা। তো আমাদের পাড়ার প্যান্ডেল তো শুরুই হয়ে গেছে, আমাদের পাড়ার কেন বড় বড় প্যান্ডেল সবই শুরু হয়ে গেছে। এতদিনে তো অর্ধেক কমপ্লিটও হয়ে গেছে মনে হয়, তাই না? আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো এত ভালো লাগছে না। দেখো আমার গাছের ফুলটা দেখবে, আমার গাছের ফুলটা মাঝে মাঝে দুটো তিনটে হয়, তারপরে আবার হয় না, আবার দুটো তিনটে হয়, তারপরে আবার হয় না, এরকমই চলছে। ও মানে ওর মন মতন, ওর যখন মনে হয় ফোটে, আর ওর যখন মনে হয় তখন ফোটে না। সত্যি এতদিন পরে রোদ উঠেছে না, এত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে রোদটা, ভালোই লাগছে, খুব একটা গরমও লাগছে না, বেশ ভালোই লাগছে। সত্যি বলো, দেখতে দেখতে পুজোটাও এসে গেল। না আবার বেশিক্ষণ দাঁড়ালে আবার মাথা যন্ত্রণা হয়ে যাবে, চল তাড়াতাড়ি কাপড়গুলো নিয়ে চলে যাই।
ডিম তো আগেই পোচ করে রেখেছি তোমরা দেখলেই। তো জাস্ট মশলাটা কষিয়ে ডিমটা এর মধ্যে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। শর্টকাট করে তাড়াতাড়ি করে নিচ্ছি। দেখলেই তো ঘরের মধ্যে থাকলে হানি যে কী বিরক্ত করে তোমাদের কি বলবো তোমাকে। এই লাফালাফি ঘর, আমি একটুও গুছিয়ে রাখতে পারি না। এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, দেখতেই পাচ্ছ কীরকম বিরক্ত করছে আমাকে। যাই হোক, তাড়াতাড়ি রান্নাটাও সেরে নিই। এ দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো যা যা দেওয়ার সেগুলো দিয়ে আর কি। আমার তো মনে হয় এরকম সবারই হয়, তাই না? রান্না করতে করতে, মানে প্রত্যেক দিনের রান্না করতে করতে মনে হয় দূর আজকে রান্না করতে ভালো লাগছে না, তাই না? আর যদি কোনো নেমন্তন্ন থাকে, ও সেদিন যে আমার কি আনন্দ লাগে। সকাল থেকেই ভাবি যে বাবা আজকে নেমন্তন্ন আছে, আর রান্না করতে হবে না আজকে বাবা, তাই না বলো? নেমন্তন্ন থাকলে খুব আনন্দ লাগে আমার। যাক, সে সকালে হোক কি বিকালে হোক, আর পুরো দিন যদি থাকে সকাল থেকে বিকাল অবধি, তাহলে তো সেটা বেসিক্যালি কোনো বিয়ে টিয়ে বাড়িতেই হয়। আর কোনো অনুষ্ঠান পারপাসে হলে ধরো দুপুরবেলার নেমন্তন্ন, নালে রাত্রেবেলার নেমন্তন্ন থাকে। কি গরম গরমও লাগছে আবার। যাক, একবেলা তো রান্না করতে হবে না, তাই না? একটু দেখালাম না তোমাদের, এই যে রাখি পূর্ণিমার দিন আমার গোপুরা কি সুন্দর সেজেছে দেখো। ইয়েলো কালারের ঘাগরা পরেছে, ভাল লাগছে না? আমার গপুকে তো সবসময় সুন্দরই লাগে, তাই না? পরে জন্মাষ্টমী আসছে, আবার জন্মাষ্টমীর সবকিছু করতে হবে। এখন থেকে চিন্তা হয়ে যাচ্ছে, আজকে শনিবার, তার পরের শনিবারেই তো জন্মাষ্টমী, তাই না? তো জন্মাষ্টমীর প্রিপারেশন তৈরি মানে করতে হবে, কি কি করব সেগুলো সব প্ল্যান করতে হবে। তো বাজারে তো তাল উঠে গেছে, এখন অনেকজনের বাড়িতেই তালটা মানে তালের বড়া খাচ্ছে দেখছি। তো আমরা এখনো আনিনি, আনবো একদম জন্মাষ্টমীর সময়ই তালের বড়া করা হবে, গপুকেও দেওয়া হবে আর আমরাও খাবো। এত জোরে টিভি চালিয়ে রাখে না বাবা গো বাবা, মানে এই একদিন ওকে কিছু বলা যাবে না, সারাক্ষণ টিভি দেখবে। দেখে নিক, সপ্তাহে একদিন তো একটু টিভি না দেখতে দিলে, আর এমনি 6 দিন তো টিভি দেখার সময় পাবে না। টিভি দেখতে দেবো কি, আমিও টিভি দেখার সময়ই পাই না। মানে ধরো সকালে চলে গেল, 6:30টায় চলে যায়, তারপরে আবার 3টের সময় আসে, খেয়ে রেস্ট নেয়, নিয়ে তারপরে পড়া থাকে, পড়তে চলে যায়। তারপরে পড়ার থেকে এসে হোমওয়ার্ক থাকে, হোমওয়ার্ক করে, খায় দায়, তাই চিল্লাচ্ছে, তারপরে খায় দায় ঘুমিয়ে পড়ে। সেই জন্য টিভি দেখার একদম সময়ই পায় না। তো আমি ওকে বলেছি ফ্রাইডে আর স্যাটারডে টিভি দেখবে, আর সানডেতে না, কারণ কি মানডেতে আবার স্কুল থাকে, তো সানডেতে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। তো সেই জন্য ওকে বলেছি সানডেতে একদম টিভি দেখবে না, মানে সকালটা ঠিক আছে। আমার এই যে ডিমের কারি, মানে মশলাটা বসে গেছে, ওই ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমার এক পোচ কারি একদম রেডি হয়ে গেছে। এই যে বানিয়ে নিয়েছি, ডিমটা দিয়ে দিয়েছি, আর ওপর দিয়ে দিয়েছি ধনেপাতা। এটা ধনেপাতা ছিল ফ্রিজে, তো অল্প একটু ধনেপাতা কারি মানে কুচিয়ে দিয়ে দিলাম, ভালোই হয়েছে। এখন না ভাবছি একটুখানি বড়া বানাই। এই যে কি বলে, ছোলার ডাল আর মুসুর ডাল একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তো না ভাবছি একটুখানি বড়া বানিয়ে নিই। এটা মানে ভাত দিয়ে না বড়া খেতে বেশ ভালোই লাগে, ডাল দিয়ে ভাত দিয়ে খেতে ভাল লাগে। তো ভাবছি একটুখানি বড়া বানিয়ে নিই, তাহলে ভাতের সাথে খেতে আর একটু ভাল লাগবে। কিছুই তো আর সেরকম বানালাম না, সেই জন্য একটু বড়াটা বানিয়ে নিই, তাহলে একটু খেতেও ভালো হবে। বানাতে তো বেশিক্ষণ লাগবে না বড়াটা, খালি পিষে নিলেই হবে। এর মধ্যে দেবো একটুখানি কাঁচা লঙ্কা, তো নেই, একটু আদা দেবো। গুছিয়েছো তুমি? বলো মুখটা। আমার আবার কি খেতে ইচ্ছা করছে বলবো? কি বলো শুনি, একটু কি খেতে ইচ্ছা করছে তোমার? আমার খেতে ইচ্ছা করছে দই। দই এখন খাই না, দইটা আমি ফ্রিজ থেকে এই মাত্র বার করেছি। এতদিন দই তো খাইনি। হ্যাঁ, তো দই তো কেউ খেয়ে নিচ্ছে না তোমার। হ্যাঁ, তুমিই খাবে, লেয়ার খাবে, যা খাবে খাবে। আগে দইটা ফ্রিজ থেকে এই মাত্র বার করেছি, তো প্রচন্ড ঠান্ডা, তো ঠান্ডা লেগে যাবে। এমনিতেই কিছু না খেয়েই ঠান্ডা লেগে যাচ্ছে 14 বার, হ্যাচ্চো করেই যাচ্ছে সকাল থেকে, তো সেই জন্য না খাওয়াই ভালো।
তো এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি আর দেবো একটু ধনেপাতা কুচি, আর না দেবো নুন, তো দেবো একটু স্বাদ মতন নুন, একটু লঙ্কা আর একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ি। তো এবার দেবো অল্প একটু লঙ্কা, ঝাল হবে না, না হলে কেন কি কাঁচা লঙ্কা দিইনি না, এই জন্য ঝাল হবে না অতটা। তো এবার সবগুলোকে মেখে নেব। দেখো ডালটা শুধু মেখে নিয়েছি। এখানে আবার কেউ কেউ কি বলো তো বেসনও দেয়, তো আমি আর বেসন দিলাম না, একদম শুকনো শুকনো করেই বেটেছি, তো সেই জন্য আর বেসন দিতে লাগবে না আমার। এটাই দারুণ হবে, ডালের বড়া এমনিই খেতে দারুণ হয়। রাস্তায় যখন ডালের বড়া বিক্রি হয় না, এত ভালো লাগে খেতে, যে কি সুন্দর, ওরা যে কি ডাল দিয়ে বানায় আমি কতবার জিজ্ঞেস করেছি। একবার বলে কি ডাল, আর বলে সব কিছু মেশানো আছে, ঠিক করে বলেও না আমাকে যে কোন ডাল দিয়ে বানায়, কিন্তু খেতে দারুণ লাগে। চলো কড়াটা বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, অল্প করেই তেল দিয়েছি, অল্প তেলেই ভাজবো। তো লাল লাল করে ভেজে নিলেই আমাদের ডালের বড়া রেডি হয়ে যাবে। তো বেশ ভালোই লাগে বলো, গরম ভাতে, মানে গরম ডাল দিয়ে ভাত। তো এটাকে ভালো করে আগে নেড়ে নেব। প্রথমেই নাড়বো না, কেন কি একদম ভেঙে যাবে। যখন একটু লাল লাল হয়ে যাবে তখন এগুলোকে ভালো করে এদিক ওদিক উল্টে দেব। গরম গরম ডাল ভাত আর বড়া দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। মানে তরকারি যেটা যে করি আমরা বড়া দিয়ে আলুর তরকারি, তার থেকে বেশি না আমার এর বড়া এমনি ভাজাই বেশি ভালো লাগে। তরকারিতে দিলে কি হয় বলো তো, মানে ঝোলটা এরকমই পুরো টেনে নেয়, তো তখন আর অতটা না বড়াটা টেস্ট লাগে না আমার। তো হানিকে খাওয়াবো, সেই জন্য গরম গরম ভাতের সাথেই একদম ভেজে দিলাম ও ডিম পোচ। আর ওই এগ কারি খাবে না, কেন কি ঝাল হয়েছে, আমি একটু লঙ্কা দিয়েছিলাম, আর একটুখানি একটা ডিম পোচ আর বড়া দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। তো ওকে খাইয়ে দেবো আমি একটু, কেন কি দেখতেই পাচ্ছে কিছু নেই, সেই জন্য ওর আর খাবে না। আসার সময় তো ওর তো খাওয়া হয়ে গেছে, ওরও এসে গেছে অফিস থেকে, দেখো স্নান করছে। কচুলতি নিয়ে বলেছিলাম, জানোই তোমাদেরকে বলেছিলাম কোনো সবজি ছিল না, তো সবজি আনতে হবে না, কালকে আমার রান্না হয়ে যাবে। কাটাই আছে কচুলতিটা, ছোলাই পাওয়া যায়, ছুলে দিলে না সুবিধা হয়। বললাম না সবজি ছিল না, তাই জন্য বললাম আসার সময় অনেকটা টাইম লেগে যায়, একটু সবজি নিয়ে এসো। তো সেই জন্য আমি বললাম কালকে বাজার গিয়ে মানে তারপরে রান্না করতে অনেক টাইম লেগে যায়, তো তরকারি করে নেব, তারপরে মাছ ফাছ আনলে যা আনবে, তো সেই জন্য তারপরে করা যাবে আর কি। তো এই যে সবজিগুলো এবার বের করে ফ্রিজে ঢুকিয়ে রাখি। বরবটি, তারপরে আর কি বেগুন, কচু এনেছে। কচু যে আমার কি ভালো লাগে আর কি বলবো তোমাদের। এই দেখো কচু, ও দারুণ কচু, দেখেই লোভ লেগে যাচ্ছে কচু। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন সন্ধ্যে 6টা বাজে। তো আজকে না একটা বিকালে স্পেশাল জিনিস বানাবো। আমি একটু দোকানে গেছিলাম, যেখান থেকে দই আর ফ্রেশ ক্রিমটা নিয়ে এসেছি, তো অল্প চিকেনও নিয়ে এসেছি, এই যে বোনলেস চিকেন অল্প একটু নিয়ে এসেছি। তো ভাবলাম আজকে বিকালে একটু স্পেশাল কিছু বানানো যাক। তো আজকে বিকালে বানাচ্ছি চিকেন রেশমি কাবাব। অনেকদিন ধরে না আমার বানানোর ইচ্ছা ছিল, তো সবসময় বোনলেস আনা হয়, এনে কি করা হয় বলো তো, সবসময় পকোড়া খেয়ে নিই, নাহলে চিলি চিকেন খেয়ে নিই, তো সেইভাবে আর বানানো হয় না। তো আজকে আমি ভেবেছি আজকে রেশমি কাবাব বানাবোই। আর রেস্টুরেন্টে গেলে আমি তো চিকেন রেশমি কাবাব অর্ডার করবোই, কেন কি হানির খুব পছন্দের হয়, কেন কি খুব একটা বেশি ঝাল হয় না, আর এত সফট আর জুসি হয়, তো এত ভালো লাগে কি বলবো তোমাদের। যাই হোক, আমি ম্যারিনেশনটা দেখিয়ে দিই আগে। তো ভালো করে চিকেন বোনলেসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। তো উপর দিয়ে দিলাম লেবুর রস, আর দেবো গোলমরিচের গুঁড়ো। ভালো করে লেবুর রস দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে আমি রেখে দেবো।
তো আদা রসুনের পেস্টটাও আমি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে এই 3টে জিনিস দিয়ে আমি ভালো করে আগে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। আর কি বলতো, যেটা বলছিলাম, মানে অনেক দিন ধরেই মানে ইচ্ছা করছিল যে বানাবো, এত টেস্ট লাগে না চিকেন রেশমি কাবাব। আমি রেস্টুরেন্টে গেলে আমারও এত ভালো লাগে, আমি তো এটা অর্ডার করি। তো যেটা বলছিলাম, হানিরও খুব ভালো লাগে খেতে। তো ও তো বলবে এটা আগে করো, এটা যাই কিছু করো আর নাই করো, এটা আগে অর্ডার করো। তো সেই হিসাবে তো আমি ওকে বলেছিলাম, একদিন প্রমিস করেছি যে আমি ওকে ঘরে বানিয়ে খাওয়াবো। তো জানোই রেস্টুরেন্টে গেলে তো একটুকুনি খাওয়া হয়, খুব একটা তো বেশি দেয় না ওরা, নয় 4 পিস নয় 6 পিস থাকে। তো এইটার জন্য ও আর বেশি করে খেতে পারে না। তো সেই জন্য আমি বলেছিলাম বাড়িতে আমি একদিন বেশি করে বানাবো, ওটা ততক্ষণ আধ ঘন্টা ম্যারিনেট হোক, তারপরে বানাবো। তো এখন একটু হানিকে একটু হোমওয়ার্ক আছে, ওটাগুলো করিয়ে দিই। এখন কটা বাজে? এখন 8:30 বাজে। ওই 9:30টার দিকে বানাও। 9:30 ঈশানও গেছে পড়তে, ও আসুক তারপরেই বানাবো। মানে গরম গরম বানিয়ে খেতেই না ভাল লাগে, বানিয়ে রেখে দিলে আমার ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে না মানে খেতে ভাল লাগবে না। তো সবাই একসাথে থাকবো তখনই বানাবো। তো কালকে তো মানে সানডে, তো সকালবেলা ওঠার এত তাড়া নেই, আরামসে খাবো। রাত্রেবেলা দেরি করে শুলেও কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, তখন সবাই আসুক, সবাই মিলে খেলেই ভাল লাগবে। তো এটা ম্যারিনেট হোক 1 ঘন্টা। তো চলো, সকালবেলা তো সেইভাবে আর খাওয়া টাওয়া হয়নি আমাদের, সেরকম ডিম দিয়ে সেরকম আর ভাত খাওয়া হয়নি। তো বিকালে একটুখানি স্পেশাল কিছু বানানো যাক, তো স্ন্যাক্স হিসাবে ভালোই লাগবে খেতে। তো এখানে দিলাম অল্প একটু নুন, আর দিলাম কাঁচা লঙ্কা বাটা। তো 1 ঘন্টা হয়ে গেছে, তো সেই জন্য 1 ঘন্টা পরে আবার এসছি। তো ওই ক্রিম যেটা কিনে এনেছি সেই ফ্রেশ ক্রিমটা দেবো, আর দেবো টক দই। কাঁচা লঙ্কা বাটা দিলে না টেস্টটা খুব ভালো আসে। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর টক দই দিয়েছি, আর দেবো এবার চিজ। চিজ যেটা গ্রেট করে দেয়, সেরকম যদি কিউব চিজ থাকতো তাহলে গ্রেট করে দিতাম। আমার কাছে স্লাইস চিজ আছে, সেই জন্য আমি স্লাইসের 2টো স্লাইস কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মেখে আবার 10-15 মিনিট রেখে দেবো। আর অল্প দিলাম গরম মশলা, দিলাম, আর দিলাম অল্প একটু এলাচের গুঁড়ি। এলাচটাকে একটু থেতো করে একটু গুঁড়ো করে দিয়েছি আর কি। তো এটাকে সব কিছু দিয়ে এবার ভালো করে মেখে নেব। এর আগেও একবার ট্রাই করেছি, অনেকবার না, একবার আগে করেছিলাম, তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো জানি না কেমন হবে, যাই হোক দেখে তো মনে হচ্ছে টেস্টটা ভালোই হবে। এত কিছু ক্রিম দিয়ে মানে করে ম্যারিনেট করে রাখছি, আশা করি ভালোই হবে। তো চলো 10 মিনিট রাখার পরে আমি চলে এসেছি। এখানে ফ্রাই প্যানে দিয়েছি অল্প একটু তেল, আর ধনেপাতা ছিল, তো এর মধ্যে অল্প ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। চিকেনটার মধ্যে ধনেপাতা দিয়েছি, ধনেপাতা দিলে না ধনেপাতার ফ্লেভারটা ভালো আসে। আর আমি এই কাঠির মধ্যে চিকেনগুলোকে করে নেব, একটা করে সাজিয়ে নেব। আর এখানে ফ্রাই প্যানে দিয়েছি তেল, তেলের সাথে দিয়েছি অল্প একটু বাটার। বাটারের ফ্লেভারটা না দারুণ আসে চিকেনের সাথে। তো এই যে দেখো, এবার ওটাগুলোকে লাগিয়ে এইভাবে ফ্রাই প্যানে হালকা ধিমে আঁচে হালকা করে ভেজে নেব। উল্টে পাল্টে দিতে হবে এইভাবে, দেখো এইভাবে উল্টে পাল্টে দিয়ে দেখো 4টে হেঁটে যাবে আমার। হ্যাঁ, ফ্রাই প্যানটা একটু বড় আছে, তো 4টে কাঠি এসে যাবে। এই দেখো, একটু তাড়াহুড়ো করলে হবে না, আস্তে আস্তে করেই করতে হবে, কেন কি চারিদিকটা সেদ্ধ হতে হবে, না হলে তো ভাল লাগবে না। তো সেই জন্য আস্তে করে দিয়ে এরকম করে ঘুরিয়ে দিতে হবে। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, সারা ঘরে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, কি বলবো তোমাদের। এই দেখো আমার হয়েই এসছে, এই দেখো। তো এরপরে আর একটা জিনিস করব। রেস্টুরেন্টে খেতে গেলে আমরা রেশমি কাবাবের মধ্যে একটা স্মোকি ফ্লেভার পাই, সেটা আমি তো চারকোল দিয়ে করলে তো ভালো হতো, কিন্তু আমার কাছে তো চারকোল নেই। তো সেই জন্য আমি একটা বসিয়ে আর কি, যেটা তন্দুরের যেটা ছাঁকনিটা আর কি, তার উপরে এই যে চিকেনগুলোকে দিয়ে গ্যাসের মধ্যে একটুখানি জাস্ট এইভাবে হালকা করে সেঁকে নেব।
খুব একটা দেবো না, তাহলে চিকেনটা পুড়ে যাবে। হালকা হালকা করে একটু এদিক ওদিক করে নিলেই এর মধ্যে যে স্মোকি ফ্লেভারটা আসে সেটা এসে যাবে। এ দেখো, এরকম করে উল্টে পাল্টে দিতে হবে। সত্যি পুরো একদম রেস্টুরেন্টের মতন গন্ধ ছাড়ছে, কি বলবো তোমাদের। মানে আমি বলছি, মানে আমারই মুখে ছল চলে আসছে। দেখো, দেখো বাকিগুলো করে নিয়েছি। তো এটাও করে এবার প্লেটিংটা সাজিয়ে নেব। আর আমার হানি তো পাগলের মতন করছে, আমাকে এখনই দাও, আমাকে এখনই দাও। দেখি টেস্ট করে কি কিরকম বানালে। তো চলো, এখানে আরও দুটো আছে, ওটা পরে বানাচ্ছি। এখানে এগুলোকে নিয়ে নিয়েছি, আগে প্লেটিংটা করে নিই। আর এখানে বাকি দুটোও দিয়ে দিয়েছি, সেটা ততক্ষণ হোক। তো হানিকে আগে দিয়ে দিই, ও আর থাকতে পারছে না, আমাকে দিয়ে দাও। তো এই যে প্লেটের মধ্যে সবগুলোকে কাঠির থেকে বার করে নিয়েছি, নিয়ে সাইডে নিয়েছি পেঁয়াজ। এর মধ্যে একটাই জিনিস মিসিং, কি বলো তো, সেটা হচ্ছে গ্রিন চাটনি। যদি এর সাথে গ্রিন চাটনি থাকতো না, একদম ফাটাফাটি লাগতো, কি বলবো তোমাদের। তো সেটা মিসিং আছে, আর কিছু করার নেই, সেটা না থাকলে আর কি। গ্রিন চাটনিকে দেখো ঠান্ডা হতেও দিচ্ছে না, ধনেপাতার চাটনি। তো চলো, আজকে আমরা রাত্রে এই চিকেন রেশমি কাবাব এনজয় করি। এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই এন্ড গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। পেঁয়াজ নাও। এক্সিলেন্ট, ভালো হয়েছে, 100 এ 100। লাস্টে আমি একটু খেয়ে দেখছি কেমন লাগছে। উফ, দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ।